সূরা তাহার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে তথা আমার আনুগত্য, আমার কোরআন, আমার নির্দেশনা, এই সমস্ত কিছু থেকে যে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আল্লাহ বলেন আমি তার জন্য সংকীর্ণ জীবন দিব। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। যে আমার নির্দেশ থেকে, আমার আনুগত্য থেকে, কোরআন থেকে, আমার যাবতীয় আদেশ নিষেধ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেন তার জীবনটা সুখময় হবে না। হতে পারে কোটিপতি, হতে পারে সে ক্ষমতাশীল, হতে পারে প্রভাবশালী, ভিত্তশালী, যাই হোক না কেন হতে পারে, কিন্তু তাকে সংকীর্ণ একটা জীবন দেব। সংকীর্ণ জীবনের অর্থ কি? সংকীর্ণ জীবনের অর্থ হলো যে জীবনে হাজারো আরামের উপকরণ, বিল্ডিং, বাড়ি, গাড়ি, টাকা পয়সা থাকা সত্ত্বেও তার মধ্যে কোনো শান্তি থাকবে না, তার মনের মধ্যে কোনো সুখ থাকবে না, স্বাচ্ছন্দ্যময় জীবন সে লাভ করবে না। সে দিবস রজনী অতিবাহিত করবে, কিন্তু তার এই দিবস রজনী অতিবাহিত করা, সকাল বিকাল এই তার অতিবাহিত করা, এই সময়টায় সে বিভিন্নভাবে সময় কাটাবে, কিন্তু মনের মধ্যে সুখ আর স্বাচ্ছন্দ্য থাকবে না। অশান্তির এক জীবন তাকে দিয়ে দিব। অনেক টাকা থাকতে পারে, অনেক সম্পদ থাকতে পারে, কিন্তু সুখময় জীবন তার হবে না, মনের মধ্যে স্বাচ্ছন্দ্য থাকবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। সচ্ছলতা কাকে বলে? ধনী হওয়া কাকে বলে? ধনাঢ্যতা কাকে বলে? ধনাঢ্যতা আর সচ্ছলতা বলা হয় মনের সচ্ছলতাকে। লাইসাল গিনা আন কাসরাতিল আরদি, সম্পদ বেশি থাকা, আরামের উপকরণ বেশি থাকা, এটা স্বাচ্ছন্দ্যের আলামত নয়। এটা ধনী হওয়া, ভিত্তশালী হওয়া, সুখময় জীবনের আলামত নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা, মনের স্বাচ্ছন্দ্যতা, মনের সুখটাই আসল সুখ। আর এই সুখটা আল্লাহ দিবেন তখনই যখন একটা মানুষ আল্লাহর জিকিরে থাকবে, যখন একটা মানুষ আল্লাহর হুকুমের ভিতরে থাকবে, যখন একটা মানুষ আল্লাহর বিধানের সামনে মাথা নত করে জীবন অতিবাহিত করবে, তখন তার জীবনটা হবে গিনান নাফস, স্বাচ্ছন্দ্যময় জীবন। স্বাচ্ছন্দ্যময় আল্লাহ কখনো দিবেন না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আল্লাহর হুকুমের ছায়াতলে না আসবে। আমরা বড় আফসোস, হাদিসটা আমি খুতবার মধ্যে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন, আল্লাহর দুইটা নেয়ামত এমন আছে যেই দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ অত্যন্ত গাফেল, এটাকে কোনো মূল্য দেওয়া হয় না। অথচ এই দুইটা নেয়ামত আল্লাহর অনেক বড় নেয়ামত। সেই দুইটা নেয়ামত কি? নি'মাতানি মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস। যেই দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ অত্যন্ত উদাসীন, যেটাকে কোনো মূল্য দেয় না, সেই দুইটা নেয়ামত হলো আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। অবসর সময় কিভাবে কাটাবে খুঁজে পায় না। সুস্থ আছে, শরীর ভালো, এখন কিভাবে সময় কাটাবে খুঁজে পায় না। কখন গিয়ে একটু খেলাধুলা করা যায়, একটু তাস খেলা যায়, দাবা খেলা যায়, জুয়া খেলা যায়, আনন্দ ফুর্তির মধ্যে কাটানো যায় একটু সুস্থ হলেই। একটু সুস্থ আছে, অবসর আছে, এখন সময়টা অন্যায় কাজে কিভাবে কাটানো যায় সেই চিন্তায় আমরা থাকি। অথচ এই দুইটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। সুস্থ আছেন, সময়ও আছে, এখন আপনার জন্য উত্তম সময় আল্লাহকে ডাকা, সেজদা দেওয়া, জিকির করা, রবের সামনে একটু মাথা নত করা, রবের জন্য মুজাহাদার চেষ্টা করা, দ্বীনের পথে। যখন সুস্থ আছেন, শরীর ভালো আছে, সময়ও আছে, দ্বীনের পথে সময় ব্যয় করা।
আল্লাহকে ডাকা, মানুষকেও আল্লাহর দিকে ডাকা, দাওয়াত দিতে থাকা। এই দুইটা নেয়ামত, এই দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ অত্যন্ত গাফেল। শুক্রবার এই টাইমটা ছুটির দিন, সারাদিন অফিস নাই, কিছু নাই, এখন কিভাবে শুধু অন্যায় কাজে কাটাবে? ঘুমায় ঠিক আছে, অন্য দিনের তুলনায় 4-5 ঘন্টা আরও বেশি ঘুমায়, ঠিক আছে, ভালো কথা, শরীরের দরকার আছে। বাকি যেই টাইমটা, সেই টাইমটাও তো আপনি আল্লাহর জন্য দেন না। নামাজ পড়ার জন্য আসেন না, জিকির করেন না, তেলাওয়াত করেন না। একটু দিনের কাজ কিছু করা যায়, আমি কিছু ভাইকে দিনের দিকে দাওয়াত দিতে পারি, করেন না। এইটা হলো আল্লাহর এই নিয়ামতকে অবমূল্যায়ন করা, অবসর সময় এবং সুস্থতার সময়কে মূল্যায়ন না করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান। ও বান্দা, ও আমার উম্মত, তুমি তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান, আল্লাহর পক্ষ থেকে কথা, হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে সরাসরি আল্লাহর কথাটাই নবীজি বলতেছেন, যে আল্লাহ তাআলা তার বান্দাকে বলছেন, বান্দা আমার ইবাদতের জন্য, গোলামের জন্য সময় বের করো, তাহলে আমলা সদরাকা গিনান, তোমার অন্তরকে সচ্ছলতায় ভরে দেব। সুবহানাল্লাহ। সচ্ছলতা মানে খুব টাকা পয়সা না, শান্তি। শান্তি, যতটুকুর মধ্যে শান্তি হবে ততটুকু সম্পদ দিব। যতটুকু তোমার যা কিছু দিলে তুমি ভালো থাকবে সেটা দিব। সম্পদ বেশি দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মনে শান্তি পাবা, স্ত্রী কথা শুনবে, সন্তান কথা শুনবে, তুমি সুস্থ থাকবে, পেরেশানি মুক্ত থাকবে, অর্থাৎ মন ভালো থাকবে, টেনশন মুক্ত, স্বাচ্ছন্দ্যময় জীবন। আমলা সদরাকা গিনান, আমার জন্য সময় বের করো। তাফাররাগ লিইবাদাতি, অথচ আজকে আমি আল্লাহর জন্য সময় দেওয়ার সময় পাই না। কয় হুজুর নামাজ পড়ার টাইম নাই, এত ব্যস্ততা হুজুর, এত কাস্টমার, আর নামাজে যাইতে পারি না। আল্লাহকে সময় দিতে পারতেছেন না, ব্যবসার জন্য সময় দিতে পারছেন, জীবনটা সুখময় হবে না, স্বাচ্ছন্দ্যময় হবে না। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ সংকীর্ণ জীবন দিবেন, সংকীর্ণ জীবন দিবেন। দেখতেছেন ব্যবসা থেকে অনেক লাভ আসছে, অনেক টাকা আসছে, কিন্তু এই টাকা আপনার সুখ নিয়ে আসবে না, কারণ আল্লাহর জন্য সময় দিতে পারেন নাই। তাফাররাগ লিইবাদাতি আমলা সদরাকা গিনান। আমার ভাইরা, এজন্যই সময়কে কদর করা। অসুস্থ হয়ে যেতে পারেন, এজন্যই হাদিসে আসছে, তুমি অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো, মৃত্যুর আগে তোমার এই জীবনকে তুমি মূল্যায়ন করো, বৃদ্ধ আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো, কারণ এই সময় বেশি দিন থাকবে না। আল্লাহকে ডাকার মতো শক্তি সামর্থ্য এটা থাকবে না। হয়তো মৃত্যু এসে যাবে, না হয় বৃদ্ধকাল এসে যাবে, না হয় অসুস্থতা চলে আসবে, তখন খুব ভালোভাবে তুমি আল্লাহকে ডাকার মতো সামর্থ্য পাবে না। এজন্য এখনই সময়, হাদিসে আসছে। আমার ভাইয়েরা, এজন্য আমরা সময়গুলো আল্লাহকে দিব, যখনই সময় পাবো যদি দিতে পারি, তাহলে দেখবেন সুখে সুখে অন্তরটা ভরে যাবে, সুখে সুখে অন্তরটা ভরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি কোনো বান্দা পড়ে, তাহলে হত্তাত খতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুখ দিয়ে তো একবার সুবহানাল্লাহ বের হয় না। আমি মুসলিম, সারা দিন 24 ঘন্টায় সেজদাও দিতেছি না একটা আল্লাহকে, সুবহানাল্লাহ বলছি না একবার আল্লাহকে। উপরে উঠবেন আল্লাহু আকবার বলতে থাকবেন, সিঁড়িতে ওঠার সময়, নামার সময় সুবহানাল্লাহ বলতে থাকবেন, সমতল জায়গায় চলা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলতে থাকবেন। সমতল চলা অবস্থায় সুন্নত এই জিকির বেশি বেশি করা। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল জায়গায় চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরগুলো কি করি আমরা? রবকে কয়বার ডাকে একটু হিসাব করা দরকার সারা দিনের ভিতরে।
এক হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহর কাছে দুইটি কালিমা অত্যন্ত প্রিয়, দুইটি কালিমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং এই দুইটি কালিমা পড়তে সহজ এবং কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করে দেবে। সেই দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ তুমি অত্যন্ত পবিত্র, সব নাপাকি খারাপি অনিষ্টতা গুনাহের কালিমা পচা দুর্গন্ধ যা কিছু আছে সব কিছু থেকে রব তুমি মহাপবিত্র। এই ঘোষণা আমি করছি। এই ঘোষণা করার ফলে কি আল্লাহর কোনো লাভ আছে নাকি? আল্লাহর সত্তাগত কোনো লাভ নাই। আমি বললেও আল্লাহ পবিত্র, না বললেও আল্লাহ পবিত্র। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহর একটু মর্যাদাও বাড়বে না। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নাম একবারও না নেয়, আল্লাহর মর্যাদা কমবে না। আল্লাহ তিনি আল্লাহ, রব তিনি রব, মহান মালিক, তার মর্যাদায় তিনি অধিষ্ঠিত। এই জিকির করার দ্বারা, পবিত্রতা বর্ণনার মাধ্যমে তার মর্যাদা বাড়বেও না কমবেও না। কিন্তু যদি আমরা জিকির করতে পারি, আমার নিজের লাভ। আমি যদি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, আল্লাহ বলেন বান্দারে এর মাধ্যমে আমার কোনো লাভ হবে না, তুই পবিত্রতা ঘোষণা করবি, আমি আল্লাহ তোকে পবিত্র করে দেব। এজন্য ভাইরা আমার, যে যত বেশি তার জীবনে রবের পবিত্রতা বর্ণনা করবে, রবের প্রশংসা করবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা বাড়বে এবং দুনিয়ার মধ্যে মানুষের কাছেও তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। এজন্যই সময় আছে, জিকির করতে থাকুন, সময় আছে তেলাওয়াত করতে থাকুন, সময় আছে রবকে ডাকুন। এই জিকিরের জন্য কিয়ামতের দিন আফসোস করবেন, হায় রে সময় ছিল সেদিন তো রবকে ডাকি নাই, সময় ছিল সেজদা দেই নাই, সময় ছিল কোরআন তেলাওয়াত করি নাই, সময় ছিল দোয়া করি নাই, সময় ছিল পাশের ভাইটাকে আমি নামাজের দাওয়াত দিতে পারি দেই নাই, নামাজের 5 মিনিট আগে বের হয়ে আমার ভাইটাকে একটু দাওয়াত দিয়ে নামাজে আনতে পারতাম কিন্তু আনি নাই। এগুলার জন্য কিয়ামতের দিন অত্যন্ত আফসোস হবে। এজন্য ভাইরা আমার, সময়টা কাজে লাগান মৃত্যুর আগে। যদি কাজে লাগাতে পারেন, দেখবেন জীবনটা দামি হবে, পরকালও দামি হবে। আর আপনি যত বেশি জিকির করবেন, যত বেশি জবান চালাবেন, অন্তরের সাথে সাথে জবান দিয়ে জিকির চলবে, অন্তর দিয়েও আল্লাহকে স্মরণ করতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন জবান দিয়ে, অন্তর দিয়ে আসবে রব তুমি মহা পবিত্র, এটা অন্তর সাক্ষী দিবে। আর জবান চলতে থাকবে আলহামদুলিল্লাহ, জবান দিয়ে চলবে, আর অন্তর বলবে রব সমস্ত প্রশংসা তোমার জন্য। এভাবে যখন বলতে থাকবেন, দিলের মধ্যে প্রশান্তি লাভ করবে। রাতের বেলায় শোয়ার পরে ঘুম আসে না, অস্থির অবস্থায় আপনি গড়াগড়ি করেন। এখন মনে করছেন মোবাইল টিপলে ভালো লাগবে, মোবাইলটা খুলে একটু আমি ইউটিউব দেখি, ফেসবুক দেখি। এটা দেখতে দেখতে হয়তো সময় পার হবে, অস্থিরতা দূর হবে, এই বিষয়টা আপনার মনে আসে। কিন্তু না রে ভাই, ঘুম যদি না আসে মোবাইলটা ফেলে রাখেন। মোবাইল সামনে রাখবেন না, মোবাইল ফেলে দিয়ে জিকির করতে থাকুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা হলো জান্নাতের একটি ভান্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা হলো জান্নাতের একটি দরজা, জান্নাতের ভান্ডার আবার জান্নাতের দরজা। এজন্য ভাইরা আমার, এই জিকিরও বেশি বেশি করতে থাকা, লা হাওলা পড়তে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, আর সুবহানাল্লাহ পড়তে থাকবেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন। নিজের মনের অজান্তেই আস্তে করে চোখের মধ্যে ঘুম চলে আসবে। আমল করে দেখেন আসে কিনা, আমল করে দেখেন। আর যখনই চলতে থাকবেন,
সকালে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বের হয়ে যখন চলতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন চলতে থাকবেন পড়তে থাকবেন, গাড়িতে উঠবেন তো পড়তে থাকবেন, অফিসের মধ্যে কাজ চলছে জিকিরও চলবে, দোকানের মধ্যে ব্যবসা চলছে জিকিরও চলবে, এভাবে সময় যাপন করতে থাকবেন। এক সপ্তাহ পরে বলবেন হুজুর পরিবর্তনটা কি? আগে পেরেশানি ছিল, এক সপ্তাহ পরে নিজেই বলবেন হুজুর কি নাই, পেরেশানি নাই। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ যা বলেন মিথ্যা বলেন নাকি বলেন? মিথ্যা বলেন? আল্লাহ বলেন বান্দারে আমাকে স্মরণ করতে থাকো, জিকির করতে থাকো, আমাকে ডাকতে থাকো, মনের মধ্যে প্রশান্তি লাভ করবে, মনের মধ্যে প্রশান্তি লাভ করবে, মনের টেনশন সব দূর হয়ে যাবে, মনের সকল অবসাদ সকল ক্লান্তি পরিশ্রান্তি সব আমি আল্লাহ দূর করে দেব। এজন্য আমল করতে থাকেন। আমার রব বলেন ফাজকুরুনি আযকুরকুম, ও বান্দা আমাকে স্মরণ করো আমিও স্মরণ করব। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ স্মরণ করবেন আপনাকে, তার মানে আল্লাহ আপনাকে সব সময় দেখে রাখবেন। আপনার দায়িত্বশীল আল্লাহ নিজে হবেন। আল্লাহ নিজে আপনার দায়িত্ব নিয়ে নিলে আপনার কোনো টেনশন থাকতে পারে না। আমল চালু করেন। জীবনের সময় 10 বছরও থাকতে পারে, 5 বছরও থাকতে পারে, 20 বছরও থাকতে পারে, আবার 1 বছরও নাও থাকতে পারে। জীবন অতি সংক্ষিপ্ত, এই জীবনটাকে দামি বানান। সময় পেলেই তাস আর জুয়া নিয়ে বসে যাবেন না। আজকে তাস আর দাবা নিয়ে বসতে হয় না, মোবাইল দিয়ে জুয়া খেলা যায়। আমার আজকের আলোচ্য বিষয় এটাই ছিল যে এই আলোচনাটা করব, কিন্তু আসলে আলোচনা এখান থেকে শুরু হচ্ছে তো হয়তো শেষের দিকে, এখন সেদিকে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকে সময় পেলেই তো আমরা খেলার মধ্যে মত্ত থাকি। নাউজুবিল্লাহ, কত মারাত্মক কথা। যুব সমাজ আজকে মোবাইল নিয়ে সময় পেলেই জুয়া খেলে। আমার ভাইয়েরা, জুয়া আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয়। জুয়া এটা আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয়। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। ও আমার বান্দারা, তোমরা ওই সমস্ত মানুষের মতো হবে না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে যারা ভুলে গেছে তাদের মতো হবে না। যদি তাদের মতো হও ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ আমার জিকিরকে ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দেব। নিজেদেরকেই ভুলিয়ে দেব। নিজেদেরকে ভুলিয়ে দেব মানে সে নিজের অবস্থা ভুলে যাবে। মানুষ অনেক সময় আপনার অজ্ঞাত অবস্থায় নিজেকে নিজে আঘাত করে বসে, করে না? কিছু কাজ করতেছে, কুড়াল দিয়ে কাজ করতে গিয়ে আঘাত করেছে তো নিজের পা কেটে ফেলেছে। মানে সজ্ঞানে না, অজ্ঞানে বা অসচেতনতায় অসতর্কতায় মানুষ অনেক সময় নিজেই নিজেকে ক্ষতি করে ফেলে না? আল্লাহ বলছেন যে এমন করে দিব নিজেই নিজেকে ভুলে যাবা, নিজের অবস্থায় তুমি নিজে ভুলে যাবা, আমি আল্লাহর জিকির যদি তুমি ভুলে যাও। এজন্য আল্লাহ বলছেন যারা আমার জিকিরকে ভুলে যায় তাদের মতো হইও না, কিন্তু তাদের মতো তোমরা হইও না। জুয়া এটা মানুষকে আল্লাহর জিকির ভুলিয়ে দেয়, আল্লাহর স্মরণ ভুলিয়ে দেয়, ধ্বংসের দিকে ঠেলে দেয়। এজন্য সময় পেলেই আমরা যেটা করি মোবাইল দিয়ে জুয়া খেলি। সময় পেলেই আমরা যেটা করি ফেসবুক দেখতে থাকি। সময় পেলে আমরা যেটা করি ইউটিউবে গান দেখতে থাকি, নাচ দেখতে থাকি। এগুলা সবগুলোই গুনাহ কিনা বলেন? হ্যাঁ, যদি ওয়াজ শুনেন সেটা তো ভিন্ন কথা। ওয়াজ শুনলে ঠিক আছে, কোরআন তেলাওয়াত শুনতেছেন ইউটিউব থেকে, ঠিক আছে, ভালো। ফেসবুক থেকে ওয়াজ শুনতেছেন সেটা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ যুবকরা কি এটা করে? করে না। কি করে? নাচ দেখে, উলঙ্গ নারী দেখে, অশ্লীল ছবি দেখে, ভিডিও দেখে। তো প্রতিটা মুহূর্তে তার গুনাহ হচ্ছে,
প্রতিটা মুহূর্তে চোখের গুনাহ হচ্ছে, অন্তরের গুনাহ হচ্ছে, এই সব গুনার মধ্যে সে লিপ্ত আছে। আর একটা মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আমার আল্লাহ তাকে ভুলে যান, তখন আল্লাহ তাকে পেরেশানি আর টেনশনের মধ্যে ফেলে দেন, সে অশান্তির মধ্যে ডুবা থাকে। আজকে দেখবেন কত মানুষ, তার দামি দামি ফ্ল্যাট আছে, সুখের অনেক সামগ্রী আছে, অনেক দামি দামি খাট পালং আছে, সোফা আছে, ফ্রিজের মধ্যে দামি দামি ফল ফ্রুট আছে, খাবারের অনেক আইটেম ঘরের মধ্যে আছে, সুখ সামগ্রীর কোনো অভাব নেই, কিন্তু ঘরের মধ্যে অশান্তি। ঘরে আসার পরেই বউ বকাঝকা শুরু করে, এমনকি অনেক স্ত্রী স্বামীকে নির্যাতন পর্যন্ত করে, ওই স্বামীরা কিছু বলতে পারে না। রাতের মধ্যে ঘরে এসে দেখে স্ত্রী নাই ঘরে, কোথায় গেছে? বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে ঘুরতে, বিভিন্ন জায়গায় সে ঘুরছে স্বামীকে না জানিয়ে, এসে দেখে এই অবস্থা। হয় না? অনেক স্ত্রীরা এরকম আছে, ঘরের মধ্যে দেখে রাত 1টা 2টা বেজে স্বামী আসে না, খোঁজ নিয়ে দেখে কোথায়? স্বামী তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে। আছে না এরকম? অনেক এরকম আছে, স্বামীর প্রতি মাসের আয় 1-2 লক্ষ 3 লক্ষ এমনকি 5-10 লক্ষ টাকা, কিন্তু ঘরের মধ্যে অশান্তি। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, মেয়ে মেয়ের মতো চলে। বয়ফ্রেন্ডকে ঘরে নিয়ে আসে, বাবা কিছুই বলতে পারে না, বয়ফ্রেন্ডকে নিয়ে সময় কাটায়, বাবা কিছুই বলতে পারে, এটা আমার স্বাধীনতা, তুমি এত কথা বলে কেন, আমাকে 10,000 টাকা লাগবে আজকে দাও, দেয়। ছেলে কথা শোনে না, নেশা করে, নেশা করে, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, যেখানে ইচ্ছা সেখানে টাকা নিয়ে খরচ করছে, বাপের টাকা নিয়ে খরচ করছে, ফ্রেন্ডদের পিছনে খরচ করতেছে, জুয়া খেলতেছে, নেশা করতেছে, বাবা মা কিছুই বলতে পারে না। এগুলা কিসের ফসল? গুনাহের ফসল, গুনাহের ফসল। বিপরীত দিকে একটা দিনদার ফ্যামিলির খোঁজ নিয়ে দেখেন, যে ঘরের স্বামী কর্তা নামাজ পড়ে 5 ওয়াক্ত, হারাম খায় না, আরেকজনকে ঠকায় না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, মানুষের সাথে সুসম্পর্ক রাখে, হারাম বক্ষণ করে না, দিনদারির সাথে চলার চেষ্টা করে, এবং সে তার স্ত্রীকেও পর্দার সাথে চালায়, দিনদারির সাথে চালায়, স্ত্রীকেও হারাম খাওয়ায় না, সন্তানদেরকেও হারাম খাওয়ায় না, যা আল্লাহ হালাল ভাবে দেন সেটাই সে ব্যয় করে নিজেদের পিছনে। আপনি দেখেন সেই ঘরটার মধ্যে কত সুখ। হয়তো ওই ধনীর মতো 1500, 1600, 1700, 1800 স্কোয়ার ফিটের অত দামি ফ্ল্যাট নাই, অত দামি তার বাড়ি নাই, বাড়ি গাড়ি তার নাই, বাংলো বাড়ি দেশে গ্রামে শহরে অনেক উঁচু উঁচু বিল্ডিং তার নাই, ব্যাংক ব্যালেন্স হয়তো নাই, অর্থ হয়তো কম, কিন্তু সেই ঘরটার মধ্যে ঢুকে দেখেন কত শান্তি সেখানে। বুঝতে পেরেছেন? এটাই হলো আমি যে আয়াত তেলাওয়াত করছি, এটা সারমর্ম, এটা আমি দৃষ্টান্ত দিয়ে বুঝালাম। আল্লাহ রাব্বুল আলামিন যে নাকি আল্লাহর জিকির থেকে ভুলে যায়, আল্লাহকে ডাকে না, হারাম হালালের কোনো তোয়াক্কা করে না, আল্লাহর হুকুমের বিপরীত দিকে জীবন যাপন করতে থাকে, আল্লাহ তার জীবনের মধ্যে অশান্তি দিয়ে ভরে দিবেন। এটাই আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন, মাঈশাতান দনকা। এই কথাটা আজকে বুঝতে হবে। সংকীর্ণ জীবন দিয়ে দিবেন। সংকীর্ণ জীবনের অর্থ এটা না টাকা থাকবে না, টাকা থাকবে মাসের শুরুতে বা শেষে, লক্ষ লক্ষ টাকা হাতে থাকবে, কিন্তু থাকলে কি হবে? শান্তি নাই, শান্তির ছিটে ফোটাও নাই, সারা রাত ঘুম আসে না, স্ত্রী ঘরে আসে না, ঘুরতেছে বয়ফ্রেন্ডের সাথে, সারা রাত ঘুম আসে না, মেয়েটা কোথায় জানি আছে, ফোনও ধরে না, সারা রাত ঘুম আসে না, ছেলেগুলা কোথায় জানি আছে। কি আজীব এক পরিবার, কি আজীব অবস্থা আমাদের মুসলিম। কেন এটা হয়েছে? এবং আরেকটা বিষয় হলো, এই যে আমি লক্ষ লক্ষ টাকা উপার্জন করলাম, এই উপার্জন দেখা যাবে 80% হারাম। বুঝতে পেরেছেন? হালালভাবে উপার্জন করলে তার ঘরে হয়তো 50-60 হাজার টাকা আসতো বা 1 লক্ষ টাকা আসতো, হারাম উপার্জনের মাধ্যমে ঘরে উঠিয়েছে 10 লক্ষ টাকা।
এই হারাম টাকায় আপনার জীবনে শান্তি আসবে কোত্থেকে? এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা। হালাল যদি 10 টাকাও হয় আল্লাহ বরকত দিয়ে দিবেন, এর মাধ্যমে জীবনে শান্তি দিয়ে দিবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, মাঈশাতান দনকা, সংকীর্ণ জীবন হবে। সংকীর্ণ জীবন, এই কিছুদিন 2-1 দিন আগের কথা। স্বামী তার স্ত্রীকে, এত দামি ফ্ল্যাটের মধ্যে আছে, স্ত্রী রান্না করতে গেছে, গোশত এটা সেটা কত দামি দামি খাবার রান্না করবে, ঝগড়া হয়ে স্বামী তার স্ত্রীকে গলা টিপে মেরে ফেলেছে। গলা টিপে কি করেছে? হত্যা করেছে। আরেকটা খবরে এসেছে, স্ত্রী তার স্বামীর অফিসের মধ্যে, তার যেই অফিস কক্ষ, সেখানে স্ত্রী তার স্বামীকে নির্যাতন করতেছে, মারতেছে। চিন্তা করতে পারেন? অথচ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু দিনের উপর আছি, আমাদের স্ত্রীরা কতটুকু কথা শোনে। আমরা যা বলি আলহামদুলিল্লাহ বলার, শোনার চেষ্টা করে। উপরে কথা বলবে দূরের কথা। আর এই স্ত্রীরা স্বামীকে নির্যাতন করছে, আপনি কল্পনা করতে পারেন? আমি আয়াতের দৃষ্টান্ত বুঝিয়ে দিতে চাচ্ছি আজকে সমাজের অবস্থার মাধ্যমে। এটাই হলো মাঈশাতান দনকা। ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, আলাদা হয়ে আরেক বাসায় আরেক জায়গায় চলে যাবে, আপনার সাথে থাকবে না, আপনার খোঁজও রাখবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। অথচ ছেলে আমেরিকায় থাকে, তারপরে মেয়ে আমেরিকায় থাকে, অনেক ধনী, আপনার খোঁজও নিবে না। এটা হলো মাঈশাতান দনকা, এটা হলো মাঈশাতান দনকা, সংকীর্ণ জীবন। আমার ভাইরা, ফিরে আসুন শান্তি আল্লাহর হুকুম মানার মধ্যে। অনেকে মনে করে না, আরে তসবিহ জপে, জুব্বা পরে, নামাজ পড়ে, এটার মধ্যে আর কি, এটার মধ্যে কোনো সুখ আছে নাকি? আপনি ঢুকে দেখেন সুখটা কি, আপনি ঢুকে দেখেন সেজদার মধ্যে সুখটা কি, আপনি ঢুকে দেখেন শেষ রাত্রে সেজদা দেওয়ার পরে তাহাজ্জুদের পরে সুখটা কি। এই সুখ আপনি না ঢুকলে বুঝবেন না। আপনি মনে করেন নেশার মধ্যে সুখ, আপনি মনে করেন তাস খেলার মধ্যে, জুয়া খেলার মধ্যে সুখ, আপনি তো মনে করছেন, বাস্তবে না। ভাবে দেখা যাচ্ছে অনেক শান্তিতে আছেন, ভাবে দেখা যাচ্ছে ভিতরে অশান্তিতে জলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এটা হলো মাঈশাতান দনকা, মাঈশাতান দনকা। আমার ভাইরা, আলোচনা তো শুরুই করতে পারতেছি না জুয়া সম্পর্কে। বর্তমানে জুয়ায় ছেয়ে গেছে সমাজ, যুব সমাজ। আজকে ইউটিউব খুললে, ফেসবুক খুললেই অ্যাড দেয়, জুয়ার দেয় না? এটা খেলুন, আপনি অল্প সময় কোটিপতি হয়ে যাবেন, অনেক সম্পদশালী হয়ে যাবেন। এটাই জুয়া। জুয়া হলো সম্পদের লিপ্সায় মানুষকে ঠকিয়ে মাল আত্মসাৎ করা। সম্পদের লোভে শত শত মানুষের, অনেক মানুষের সম্পদকে হাতিয়ে তার পকেটে ঢুকানো, সহজ ভাষায় জুয়া। যে কোনো বাজি ধরা, এটাই জুয়া। কুল্লু শাইইন মিনাল কিমারি ফাহুয়া মাইসির। যত বাজি আছে সব বাজি জুয়া। যেমন আমার দল যদি হারে আমি টাকা দিব, তোর দল যদি হারে তুই টাকা দিবি। বা 2 দল মিলে খেলতেছে, 2 দল টাকা দিয়েছে, যে জিতবে তাকে টাকাগুলা দিয়ে দিবে, হারবে যারা তারা কিছুই পাবে না। জুয়া। বিশ্বকাপ ফুটবল নিয়ে জুয়া হয়, ক্রিকেট নিয়ে জুয়া হয়, বিভিন্ন খেলা নিয়ে জুয়া হয়, এবং যেগুলো আর কি অন্যরা খেলে নিজেরা বাজি ধরে পরে টাকা হাতিয়ে নেয়। এটা একটা। আরেকটা হলো নিজেরাই খেলা খেলে তারপর নেয়। ক্যারাম বোর্ড খেলেও জুয়া হইতে পারে, তাস খেলেও জুয়া হইতে পারে, দাবার মাধ্যমে জুয়া হইতে পারে, যে কোনো খেলা দিয়ে জুয়া হইতে পারে। যে হারলে তুই টাকা দিবি, অথবা উভয়জনই টাকা উঠায়, উভয় পক্ষ ওঠার পরে যে জিতে তাদেরকে দিয়ে দেয়। অনেক সময় এমন হয় না, ফুটবল খেলে 2 দল, সবার থেকে টাকা উঠানো হয়, যারা হারে তারা কিছুই পায় না, যারা জিতে তাদেরকে সব টাকাগুলো দেওয়া হয়। এগুলো জুয়া। হ্যাঁ, কোনো প্রতিযোগিতা, যেমন মনে করেন গজল প্রতিযোগিতা হচ্ছে, ভালো কোনো কিছুর প্রতিভা বিকাশের জন্য গজল প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা,
ভালো ভালো কবিতা প্রতিযোগিতা, মানুষের প্রতিভা যোগ্যতা বিকাশের জন্য যেটা করা হয়, এই ক্ষেত্রে পুরস্কার দেওয়া যাবে। পুরস্কারটা কার পক্ষ থেকে? যারা অংশগ্রহণ করবে তাদের পক্ষ থেকে, তৃতীয় পক্ষ থেকে, এটা জায়েজ। যেমন প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি বা কোনো দল যারা জিতবে, কোরআন তেলাওয়াতে এরা পেরেছে, এদেরকে হাদিয়া দিয়ে দিল, এটা জায়েজ। তো দুই পক্ষ থেকে ওঠানোর পরে যারা জিতবে তাদেরকে দেওয়া, যারা হারবে না, এটা জুয়া, এটাও জুয়া। তো তৃতীয় পক্ষ থেকে যদি দেওয়া হয় কোনো বৈধ কাজে, তৃতীয় পক্ষ যদি পুরস্কার দেয়, এটা জায়েজ, এছাড়া জায়েজ নেই। সব জুয়া। এ জুয়া আজকে ছেয়ে গেছে সমাজে। মনে করে যে অল্প পরিশ্রমে আমি তো অনেক টাকা পেয়ে যাব। যদি আপনি পানও, বলেন তো এই টাকা কি হালাল? আচ্ছা, যদি হারাম হয় তাহলে জীবনে শান্তি আনবে? কোনোভাবেই না। অনেক মানুষ জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে, চাকরি হারিয়েছে, ব্যবসা শেষ, স্ত্রী পর্যন্ত চলে গেছে, নিঃস্ব হয়ে গেছে জুয়ার কারণে। জুয়া আপনি খেললে কয়টায় আপনি লাভ করবেন? একটাই হয়তো লাভ করলেন, 10টায় হারবেন। হারলে টাকাগুলো আপনাকে দিতে হবে। আপনার দেওয়াটাও হারাম হয়েছে, যদি নিয়ে থাকেন সেটাও হারাম হয়েছে। আর এই হারাম টাকা নেওয়ার কারণে জীবনে অশান্তি আল্লাহ এমনভাবে দিবেন, মাত্র শুরু, যতদিন খেলতে থাকবেন অশান্তি বাড়তে থাকবে, নিঃস্ব আপনি হতেই থাকবেন। আজকে যুবকরা সারা দেশে, আমাদের এলাকায়ও আছে, ক্যাসিনো খেলে, মোবাইলে জুয়া খেলে। এই জুয়া মনে রাখবেন জীবন ধ্বংস করে দেবে। মোবাইলে আপনি দেখালে এটার মধ্যে ঢুকবেন না, সম্পদের লিপ্সা, দরকার নাই। এটা হালালভাবে আপনি উপার্জন করেন, ব্যবসা করেন, চাকরি করেন, তো যা আসবে এটার মধ্যে আল্লাহ শান্তি দেবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা মায়েদার মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাআলা বলেন, মদ জুয়া এইটা শয়তানের প্রোপাগান্ডা, মদ জুয়া এইটা শয়তানের নাপাক জিনিস। ফাজতানিবু, সাবধান, সাবধানের থেকে বেঁচে থাকো। যদি বেঁচে থাকতে পারো তাহলে সফল কাম হয়ে যাবে। একটু পরেই বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান তোমাদের মধ্যে মদ জুয়ার মাধ্যমে শত্রুতা সৃষ্টি করতে চায়। আগে বন্ধুত্ব ছিল, জুয়া খেলে শত্রুতা হয়ে যাবে, শত্রুতা সৃষ্টি হবে, বিদ্বেষ তৈরি হবে, হানাহানি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। শয়তান এটাই চায়, জুয়া খেলো আর তোমাদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে যাক। শয়তান এই জুয়ার মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করে দিতে চায়। আমার ভাইয়েরা, যে সমস্ত যুবকরা জুয়া খেলে, তাসের মাধ্যমে হোক, দাবার মাধ্যমে হোক, মোবাইলে হোক, লুডোর মাধ্যমে হোক, আপনার কি বলে ক্রাম বোর্ডের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, বিশ্বকাপ নিয়ে বা ফুটবল বা ক্রিকেট যাই নিয়ে বাজি ধরুক, যাই করুক না কেন, এর মাধ্যমে জীবন ধ্বংস হবে। জুয়ার মধ্যে যদি আপনি ঢুকেন, তওবা করে ফিরে আসুন, না হয় আপনার ব্যক্তি জীবন নষ্ট হবে, সামাজিক জীবন নষ্ট হবে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য জুয়া থেকে আল্লাহ ফাজতানিবুহ বলছেন, সাবধান, বেঁচে থাকো। বেঁচে না থাকলে তোমরা সফল কাম হবে না, ধ্বংস হয়ে যাবে। এজন্য ক্যাসিনো থেকে শুরু করে, এই ক্যাসিনো এটা ইতালি থেকে শুরু হয়েছে। ইতালিতে আপনার প্রায় 100-150 বছর আগে সেখান থেকে এই ক্যাসিনোর এই ব্যবসা শুরু হয়েছে। এটা আস্তে আস্তে আমাদের দেশেও চলে আসছে, আমাদের দেশেও বিভিন্ন জায়গায় চলছে। আমাদের দেশে কিন্তু রাষ্ট্রীয়ভাবে জুয়া নিষিদ্ধ আছে। জুয়া যদি কেউ খেলে পুলিশ তাকে গ্রেফতার করবে, এটা রাষ্ট্রীয় আইনেও কিন্তু আছে। আমার ভাইরা, তো এইভাবে আস্তে আস্তে জুয়ার বিষয়টা ছড়িয়ে পড়তেছে সারা দেশে, সারা দুনিয়ায়। আমরা যদি না বাঁচি, অনেক নামাজিও আছে, নামাজ পড়ে যায়, এরপরে মনে করে নামাজ তো আমি পড়ে, একটু জুয়া খেললে অসুবিধা কি? আস্তে আস্তে এই নামাজ থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে এই জুয়া, সমস্ত অপকর্মের দিকে আপনাকে নিয়ে যাবে। জুয়াখোর একটা
একটা পর্যায়ে নেশাখোর হয়ে সে তার মাথাকে নষ্ট করে, ব্রেনকে নষ্ট করে, বাবা মাকে ধ্বংস করে, স্ত্রীকে ধ্বংস করে, সন্তানকে ধ্বংস করে, সব ধ্বংস করে দেয় জুয়াখোর। এজন্য বাঁচুন। নাম পরিবর্তন করলে জিনিস হালাল হয় না। আজকে জুয়ার বিভিন্ন নাম এসেছে, ক্যাসিনো, ওই জুয়ার নাম পরিবর্তন। যেমন নাকি মদের নামও পরিবর্তন হয় না, কয় মদ তো খায় না, ওই যে কি বলে বিহার খায়, বাবা খায়, বাবা তো আর নেশা না, বাবা এনা খায়, নাম পরিবর্তন। ক্যাসিনো, জুয়া তো কেন ক্যাসিনো না খেলে, নাম পরিবর্তন হলেই কিন্তু জিনিস এই যে হারাম, এটা যে পাল্টে যাবে বিষয়টা এমন না, বৈধ হয়ে যাবে বিষয়টা এমন না। নাম পরিবর্তন হতে থাকবে। হাদিসে আসছে কিয়ামতের আগে মদের নাম পরিবর্তন করে মানুষ খাবে। পরিবর্তন করলেই কি সেটা বৈধ হয়ে যাবে? হবে। এজন্য ভাইরা আমার বাঁচতে হবে, নেশা থেকে, মদ থেকে, এগুলো থেকে বাঁচুন, জীবনকে পবিত্র রাখুন, স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করুন। আবারও বলছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি আলোচনার শুরুতেই যে কথা বলেছি, যদি আল্লাহর হুকুমের মধ্যে ফিরে না আসেন জীবন স্বাচ্ছন্দ্যময় হবে না। আমি কিছু দৃষ্টান্ত দিয়েছি। পরিবার হবে, সুন্দরী বউ হয়তো পাবেন, কিন্তু বউ আপনাকে কোনো সময় লাথিও মারতে পারে। সন্তান হয়তো জন্ম লাভ হবে, কিন্তু সেই সন্তান কথা শুনবে না। সারাটা জীবন, সারাটা মুহূর্ত শুধু অশান্তির আগুনে জ্বলবেন আল্লাহর হুকুমে যদি ফিরে না আসেন। আমি শুরুতেই আয়াত তেলাওয়াত করেছি, এটাই হলো আয়াতের সারমর্ম। আমি কিছু দৃষ্টান্ত দিয়েছি। সমাজে অসংখ্য এরকম দৃষ্টান্ত পাবেন যারা আল্লাহর হুকুম থেকে সরে গেছে, যার কারণে হাজারো দুনিয়ার সুখের সামগ্রী থাকা সত্ত্বেও মনের মধ্যে কোনো শান্তি নাই। ঠিক কিনা বলেন? আসুন ফিরে আসুন, আল্লাহর হুকুমে ফিরে আসুন, শান্তির এক জীবন লাভ করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আরও কিছু কথা আছে সম্পর্কে আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।